আসসালামু আলাইকুম। বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ, হুতি বাহিনী, ইরান যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। হোয়াইট হাউসে ঢুকেই নতুন যুদ্ধের দামামা বাজাবেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেব রাশিয়ায় হামলা, ইউক্রেনকে সবুজ সংকেত দেওয়ার কথা নিশ্চিত করল হোয়াইট হাউস। আরও জানিয়ে দেব আদানি ইস্যুতে ভারতের পার্লামেন্টে উত্তেজনা। এবং আরও জানিয়ে দেব ট্রাম্প প্রথম দিন চীন, মেক্সিকো ও কানাডার উপর শুল্ক আরোপ করবেন। সর্বশেষ জানিয়ে দেব ইসলামাবাদের পথে ইমরান সমর্থকরা, সংঘর্ষে নিহত 5 পাক সেনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিন ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। হোয়াইট হাউসে ঢুকেই নতুন যুদ্ধের দামামা বাজাবেন ট্রাম্প। দায়িত্ব নেয়ার আগে বিশ্বজুড়ে একের পর এক আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। এরই মধ্যে দেশটিতে নারী অধিকার ও অভিবাসীদের প্রতি স্পষ্ট হুমকি হয়ে উঠেছেন রিপাবলিকান এই নেতা। চলমান রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতার প্রথম দিন থেকেই নতুন এক যুদ্ধ ঘোষণা দিয়েছে ট্রাম্প। আশঙ্কা করা হচ্ছে নতুন এ যুদ্ধে এবার সীমান্তের মৃত্যু হারাতে চলছে যুক্তরাষ্ট্র, যার পরিণতি কি হবে তা এখনই আঁচ করা যাচ্ছে না। মঙ্গলবার 26 নভেম্বর বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের প্রথম দিনে চীন, মেক্সিকো এবং কানাডার উপর নতুন করে কর আরোপ করবেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অবৈধ অভিবাসন রোধে দেশগুলোর উপর চাপ প্রয়োগ করতেই এমন বাণিজ্যিক যুদ্ধ শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত এই প্রেসিডেন্ট জানান, 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণের প্রথম দিনই তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। সেখানে মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করার পণ্যের উপর 25% কর আরোপ করা হবে। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, নির্বাহী আদেশে জারি করা 25% করের উপর বাড়তি আরও 10% কর আরোপ করবেন অন্যতম প্রতিদ্বন্দ্বী চীনের উপর, যার ফলে চীন থেকে মার্কিন বাজারে আসা পণ্যের উপর শুল্ক দাঁড়াবে 35%। বেজিং মার্কিন বাজারে সিনথেটিক ওপিওড ফ্যান্টানাইলের চোরাচালান বন্ধ করার বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ার পর্যন্ত এটি অব্যাহত থাকবে। ট্রাম্প যদি সত্যি এমন নির্বাহী আদেশ জারি করে তবে তা যুক্তরাষ্ট্রের অন্যতম 3 বাণিজ্যিক অংশীদারের সঙ্গে দেশটির বড় ধরনের উত্তেজনা তৈরি করবে। এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকো ও কানাডার বাণিজ্যিক চুক্তির লঙ্ঘন করবে বলেও জানান বিশেষজ্ঞরা। ট্রাম্প জানান, মেক্সিকো ও কানাডার উপর এসব কর ততদিন পর্যন্ত থাকবে যতদিন এদেশ মার্কিন ভূখণ্ডে মাদক ও অবৈধ অভিবাসী প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করবে। এসব সমস্যার সমাধান না করলে বড় মূল্য পরিশোধ করার একটি উপযুক্ত সময় বলে মন্তব্য করেন ট্রাম্প। ওয়াশিংটনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জানান, বেজিং বিশ্বাস করে চীন মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা পারস্পরিক লাভ অনুসারে গড়ে উঠেছে। এতে বাণিজ্যিক যুদ্ধ বা যুদ্ধ করে কোনো পক্ষই উপকৃত হবে না। এর আগে নির্বাচনী প্রচারণায় ফ্যান্টাইল চোরাচালান নিয়ে মেক্সিকো ও চীনের উপর শতভাগ কর আরোপ করার হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার হামলা, ইউক্রেনকে সবুজ সংকেত দেওয়ার কথা নিশ্চিত করল হোয়াইট হাউস। রাশিয়ার গভীর অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ATACMS ব্যবহার করে হামলা চালানোর অনুমতি দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ওয়াশিংটন। গতকাল সোমবার মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কাবরি সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এ তথ্য জানান। তিনি বলেন, তাৎক্ষণিক প্রয়োজনের ভিত্তিতে ইউক্রেন নিজেদেরকে রক্ষার জন্য ATACMS ব্যবহার করতে পারে। তার এই ঘোষণার মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমেরিকার অবস্থান আমূল পরিবর্তনের কথা পরিষ্কার হলো। আমেরিকা অনেক আগে থেকেই বলে আসছিল যে তারা রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেবে না। সম্প্রতি ইউক্রেন রাশিয়ার গভীর আমেরিকার তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলে এ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অনেক কর্মকর্তা মার্কিন অবস্থানের পরিবর্তন নিয়ে কথা বলেছেন, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট এবং তার প্রশাসনের কর্মকর্তারা এ বিষয়ে একেবারেই নীরব ছিলেন। জন কার্বির ঘোষণার মধ্যে দিয়ে সেই নীরবতা ভাঙল। জন কার্বির বলেন, আমরা আমাদের অবস্থান পরিবর্তন করতে এসেছি এবং ইউক্রেনকে নির্দেশনা দিয়েছি যে তারা রাশিয়ার কুরস্ক অঞ্চলের আশেপাশে ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সুনির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। আমেরিকা ও তার পশ্চিমা মিত্র দেশগুলো 2022 সালে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে শক্তিশালী অস্ত্র দিয়ে আসছে, কিন্তু এসব দেশ সবসময় দাবি করছে তারা যুদ্ধের কোনো পক্ষেই নয়। সূত্র পার্স টুডে। আদানি ইস্যুতে ভারতের পার্লামেন্টে উত্তেজনা। সম্প্রতি মার্কিন আদালতে অভিযুক্ত হয়েছেন ভারতের ধনকুবের গৌতম আদানি।
একের পর এক তার জালিয়াতির খবর সামনে আসছে। এমনকি ভারতের পার্লামেন্টে এই ইস্যুতে উত্তেজনা ছড়িয়েছে। সোমবার 25 নভেম্বর পার্লামেন্ট আদানির দুর্নীতি মামলা নিয়ে আলোচনার প্রস্তাব দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এরপরে পার্লামেন্টে হট্টগোল শুরু হয়। এ সময় এমপিরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজনা বাড়ার কারণে পার্লামেন্ট মুলতবি করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে কংগ্রেস, আদানির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক নিয়ে সমালোচনা করে আসছে। তাদের দাবি, বিশ্ব দরবারে আদানির জন্য ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। কংগ্রেস সভাপতি বলেন, পার্লামেন্ট কেন মুলতবি করা হয়েছে তা আমরা জানি না। আমরা কেবল আদানি ইস্যু উপস্থাপন করেছিলাম। গোষ্ঠীটির বিরুদ্ধে ঘুষ ও জালিয়াতি সহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এদিন আদানির বন্ডের দাম অনেকটাই কমে গেছে, কেননা বিনিয়োগকারী এবং ঋণদাতা মামলার বিষয়ে উদ্বেগ জানিয়েছে। মার্কিন আদালতে অভিযোগে বলা হয়েছে, 2023 সালে তদন্ত সম্পর্কে জানার পর ভারত জনগণকে মিথ্যা তথ্য দিয়েছে। বৃহস্পতিবার 21 নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদানির বিরুদ্ধে $250 মিলিয়ন ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের অর্থ সংগ্রহের জন্য তা গোপন করেছেন। মূলত ঘুষের মাধ্যমে নিজের দেশে এক বিশাল সৌরশক্তির প্রকল্পে বিনিয়োগের সঙ্গে আদানি প্রতারণা করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আদানি সহ 7 অভিযুক্ত ব্যক্তি এ প্রকল্পের জন্য ভারতীয় কর্মকর্তাকে ঘুষ দিতে রাজি হয়েছিল। অভিযুক্তদের মধ্যে তার ভাতিজা সাগর আদানিও রয়েছেন। প্রকল্পটি থেকে তাদের 20 থেকে $200 কোটি লাভের কথা ছিল। এর মাধ্যমে তারা ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে চলেছিলেন। ট্রাম্প প্রথম দিনই চীন, মেক্সিকো ও কানাডার উপর শুল্ক আরোপ করবেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম দিনই চীন, কানাডা ও মেক্সিকোর উপর নতুন শুল্ক আরোপ করবেন। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়ার পোস্টে একথা লিখেছেন তিনি। 5 নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনী হয়ে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন। ট্রাম্প বলেছেন, তিনি শপথ নেওয়ার পরপরই মেক্সিকো ও কানাডা থেকে আসা সব ধরনের পণ্যের উপর 25% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করবেন। ট্রাম্প আরও বলেন, চীনের সরকার যতক্ষণ পর্যন্ত না দেশটির থেকে সিনথেটিক ওপিওড ফ্যান্টানিল মাদক পাচার বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত দেশটির ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ফ্যান্টানিলের ব্যবহৃত উপাদানগুলো উৎপাদন বন্ধ করার জন্য আরও বেশি পদক্ষেপ নিতে চীনের প্রতি আহ্বান জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের হিসাব অনুসারে ফ্যান্টানিল মাদক গ্রহণের কারণে দেশটিতে গত বছর 75,000 মার্কিন নাগরিক নিহত হয়েছেন। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিখেছেন, মেক্সিকো এবং কানাডা যতক্ষণ পর্যন্ত না মাদকের বিরুদ্ধে, বিশেষ করে ফ্যান্টানিল মাদক এবং অবৈধভাবে সীমান্ত অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেবে, ততক্ষণ পর্যন্ত দুদেশের উপর শুল্ক বহাল থাকবে। ট্রাম্প মনে করেন, দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ এই সমস্যাটি সহজেই সমাধানের মতো সম্পূর্ণ অধিকার ক্ষমতা মেক্সিকো ও কানাডা দুই দেশেরই আছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও লিখেছেন, এটি তাদের জন্য খুব বড় মূল্য চুকানোর সময়। আলাদা একটি পোস্টে প্রতিশ্রুতির পূরণে ব্যর্থ হওয়ার জন্য বেইজিংকে আক্রমণ করেছে ট্রাম্প। তার দাবি, ফ্যান্টানিলের ব্যবসায় জড়িত ব্যক্তিদের লোকদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে চীনা কর্মকর্তা, কিন্তু সেই প্রতিশ্রুতি তারা রাখেনি। ইসলামাবাদের পথে ইমরান সমর্থকরা, সংঘর্ষে নিহত 5 পাক সেনা। পাকিস্তানি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের কারামুক্তির দাবিতে সমর্থকদের আন্দোলন উত্তাল পাকিস্তান। ইতিমধ্যে ইসলামাবাদমুখী বিক্ষোভ সহিংসতার রূপ ধারণ করেছে। এই আন্দোলনের সংঘটিত সংঘর্ষে 5 জন সেনার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খবর ডেইলি পাকিস্তানের। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে প্রশাসন। এই পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে গুলি চালানোর ও নির্দেশ জারি করা হয়েছে বলে জানা গেছে। এদিকে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে গত রবিবার থেকে শুরু হয়েছে ইমরান খান সমর্থকদের আন্দোলন। লক্ষ লক্ষ সমর্থক রাজধানী ইসলামাবাদে ঢোকার চেষ্টা করলেও নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে 5 সেনাকর্মীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আহত হয়েছেন 119 জন। অভিযোগ রয়েছে, পুলিশের 22 গাড়িতে আগুন লাগিয়ে দেয় ইমরান খানের সমর্থকরা। ইতিমধ্যে তেহরিক ও পাকিস্তানের 4000 কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী বলেন, ইমরান খান যতক্ষণ না মুক্তি পাচ্ছে ততক্ষণ আমরা পিছু হটব না, এগিয়ে যাব, সবাই প্রস্তুত হন, আমরা আরো বাধা পেরোতে হবে। শুরু থেকেই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন ইমরানের স্ত্রী বুশরা বিবি। সোমবার তিনি বলেন, খানকে ফিরিয়ে নিতে যেতে আমরা এখানে এসেছি, ইমরান খানকে নিয়েই ফিরব। উল্লেখ্য, 2022 সালের অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ইমরান খান একাধিক মামলায় অভিযুক্ত হন। তবে ইমরান খানের দল প্রথম থেকেই